ইরানে হামলা করার জন্য আমেরিকার যুদ্ধজাহাজ জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যের জলসীমায় গিয়ে অদ্ভুত এক সমস্যায় পড়েছে। গত কয়েকদিন ধরে এই জাহাজটির সুয়েজ সিস্টেম সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে সেখানে মোতায়েনরত সৈন্যদের জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যার সমাধান না হওয়ার কারণে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এই রণতরীর ক্রুদের জীবন হয়ে উঠেছে বিভীষিকাময়, এবং সেই সাথে বাড়ছে দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি। আর তাই যুদ্ধের প্রস্তুতির পরিবর্তে মার্কিন সেনাদের মনোযোগ এখন জাহাজের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দিকে। বর্তমানে জাহাজটিতে প্রায় কয়েক হাজার ক্রু রয়েছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা নেই। সেই সাথে সুয়েজ সিস্টেম ভেঙে পড়ার কারণে জাহাজের পরিবেশ আরও বেশি অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। অবস্থা এতটাই খারাপ যে ক্রুদের প্রায় 30 থেকে 40 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে টয়লেট ব্যবহার করার জন্য। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রয়োজনের তুলনায় এই এয়ারক্রাফটের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় এই বিপত্তি দেখা দিয়েছে। এছাড়াও পাইপে মোটা টিস্যু বা টাওয়াল আটকে যাওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। জাহাজটির সামরিক প্রকৌশলীরা লম্বা সময় কাজ করেও সমস্যার সমাধান করতে পারেনি। প্রায় $13 বিলিয়ন খরচে নির্মিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রণতরীর বর্তমান এই অবস্থার কারণে সোশ্যাল মিডিয়াতে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। বর্তমানে সম্পূর্ণরূপে সংস্কারের জন্য গ্রিসের ক্রিক দ্বীপে ন্যাটোর নৌঘাঁটিতে নোঙর করেছে এই রণতরীটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।